জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ডিবি জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মামলার বিবরণ অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে। উল্লেখ্য, শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে চলতি বছরের এপ্রিলে চলচ্চিত্র অভিনেতা ও সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মী ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় জনতা পার্টি বাংলাদেশ। সাংবাদিক শওকত মাহমুদকে দলের মহাসচিব মনোনীত করা হয়।